আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সীমা বগুড়া থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে। যারা আমার ভিডিওটা অন করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আজকের ব্লগটা আমি 2-3 দিনের মিলিয়ে ভিডিওগুলো সাজিয়েছি ছোট ছোট ক্লিপ নিয়ে। তো তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। তো বিকাল হলে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাই, যেন ছেলেটা বাইরের পরিবেশের সাথে নিজেকে একটু খাপ খাইয়ে নিতে পারে। আর এদিকে দেখো ছেলেকে লাউ গাছ থেকে লাউ গাছের ফুলটা পেড়ে হাতে দিচ্ছিলাম। ছেলে আমার মাশাল্লাহ অনেক বেশি খুশি হয়েছে এই ছোটো একটা ফুল পেয়ে। তো আমার ছেলের বরাবরই খুব শখ, সে ছাগলকে পাতা খাওয়াবে। তো ওকে নিয়ে বিকাল হলে আমি একটু বাইরে যাই, কোনো ছাগল পেলে গাছ থেকে পাতা পেড়ে দিই, আমার ছেলে ছাগলকে পাতা খাওয়ায়। আর এটা হলো গ্রামের রান্নাঘর। দেখো কিভাবে চারদিকে দেওয়াল করে গ্রামের রান্না করা হচ্ছে। তো আমার ছেলের একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগে, ও ছাগলকে দেখলে বলে, ছাগল কোথায় তুমি, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য পাতা নিয়ে আসছি। তো এগুলো বলে আর ছাগলকে পাতা খায়। আর এইদিকে ছাগলটা খুব দুষ্টুমি করছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। আর আমি ছাগলটার দড়িটা ধরে টেনে একটা গাছের সাথে বেঁধে রাখলাম, যেন আমার ছেলের পাতা খাওয়াতে একটু সুবিধা হয়। আসলে মা হলে বাচ্চার জন্য যে কত কিছু করতে হয়, বা বাচ্চার আবদার মেটানোর জন্য। এই গাছটার সাথে আমি ছাগলের দড়িটা মানে কত বছর পর মানে ফার্স্ট টাইম বাঁধলাম আর কি, ছাগলের দড়িটা। আর এদিকে ছাগলটার পেটটা প্রায় ভরাই ছিল, চড়ার মধ্যে পাতা ছিল। তো আমার ছেলে ছাগলকে পাতা খাওয়াবে দেখে ওই ভাবিটা ছাগলটা তার বাড়িতে নিয়ে আসছে। আর এদিকে ছাগল পাতা খাচ্ছে না, এদিকে ওদিক চলে যাচ্ছে, আর আমার ছেলেটা ছাগলের পিছে পিছে ঘুরছে। তো গ্রামের এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। ছেলে আমার এসে খুব বেশি আনন্দ করে গ্রামে আসলে। ছাগল, হাঁস, মুরগি এগুলো তো দেখা যায় শহরে ওইভাবে দেখতে পায় না। গ্রামে যখন আসে তখন এগুলো দেখে সে অনেক বেশি খুশি হয়। আর এদিকে দেখো অনেকগুলো হাঁস, মানে যার যার বাড়ির হাঁস একা একাই তার তার বাড়িতে চলে আসছে। আর হাঁসগুলো লম্বা করে একটা লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে হাঁসের খাবার দেওয়া হয়েছে, হাঁসগুলো খেয়ে দেখা যায় যার যার রুমে উঠে যাবে। এদিকে আমার আব্বা মানে কিছু কোয়েল পাখির বাচ্চা নিয়ে এসেছিলো। তো কোয়েল পাখিগুলো আমার কাছে বেশ বেশি মজা লাগে খেতে। তো ভাবলাম যে আজ তো কোয়েল পাখিগুলো একটু রোস্ট করি আমার জন্য, মার জন্য, আর ছোটো বোনের জন্য। আর এইদিকে আমি কোয়েল পাখির রোস্টের জন্য ব্যস্ত। তো কোয়েল পাখি রোস্ট করার জন্য সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর এক টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে আমি একটু কোয়েল পাখিটা ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে সুন্দরভাবে রোস্ট করব। আর এখানে আমি দেখা যায় আরও অল্প 2-3টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে হালকা ব্রাউন করে ভেজে দেখা যায় সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কোয়েল পাখি রোস্টের পুরো ভিডিওটা আমি করে নিয়ে মাঝখানে নিয়েছি, যেহেতু আমি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে আসিনি, হাতে ধরে মানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে যে এই মশলার সাথে কোয়েল পাখিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, সেটা হাত দিয়ে ভেঙে রোস্টের মধ্যে দিয়ে দেখা যায় এভাবে পেঁয়াজ বেরেস্তা করে হাত দিয়ে একদম ভেঙে রোস্টের মধ্যে দিলে বেশ কিন্তু মজা লাগে। সাথে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর রোস্ট আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিছুটা পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসবে তখন চুলাটা অফ করে দেবো। মাশাআল্লাহ আমার রোস্টটা খেতে খুবই বেশি মজা হয়েছিল, আর সবাই অনেক বেশি মানে পছন্দ করেছে কোয়েল পাখির রোস্টটা। এদিকে যে আমি গ্রামে এসেছি, এখানে মাশাআল্লাহ ইন্টারনেটের এত বেশি সমস্যা। দেখা যায় ওয়াইফাই আছে, তারপর সারাদিনই ওয়াইফাই থাকে না। সকালে ওয়াইফাই চলে যায়, আর দেখা যায় সন্ধ্যার পর আসে, তাও ঠিকভাবে ওয়াইফাইটা থাকছে না। এজন্য দেখা যায় নিজে ওইভাবে ভিডিও করতে পারছি না, আপুদেরও ভিডিও ওইভাবে দেখতে পারছি না। তার জন্য দেখা যায় ভিডিও আপলোড দিতে আমার 2-3 দিন লেগে যাচ্ছে একটা ভিডিও আপলোড দিতে। আর এখানে এসেতেও দেখা যায় মানে বাসায় এসে ফিরেই আছে, তারপরও ওইভাবে টাইম মতো ভিডিওটা আপলোড করা হচ্ছে না। এদিকে আমার কোয়েল পাখিটা রান্নাটা শেষ হয়ে গেছে। তো যখনই সময় পাচ্ছি তো আপুদের ভিডিওগুলো আমি মাশাআল্লাহ দেখছি।
আর হচ্ছে দেখা যায় সবার ভিডিও না দেখে আমার নতুন ভিডিও আপলোড দিতে আমার কেমন যেন লাগে যে আপুরা আমার ভিডিওর নিচে কমেন্ট করেছে, আমি তাদের ভিডিওগুলো দেখি নাই, তাহলে জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে, আমার কাছে অন্তত লাগে আর কি, যে তারা আমার ভিডিওটা দেখলো, আমি কেন তাদের ভিডিওটা দেখবো না, নিজের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে। এই জন্য দেখা যায় আমার ভিডিওতে যারা এসে কমেন্ট করে আমি সবার পরিবারের থেকেই মানে ঘুরে আসি, সবার ভিডিও দেখে আসি, ফুলস করে আসি। আর এদিকে দেখো আমার কোয়েল পাখির রোস্টটা একদম হয়ে গেছে, আর যা সুস্বাদু হয়েছিল। আর পরবর্তীতে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম, দেখা যায় ঝালটা একটু কম হলো, কাঁচামরিচ মানে ভাতের সাথে মেখে নিয়ে খেতে আমার কাছে খুব বেশি মজা লাগে। আর বাবার বাড়ির শান্তির দিনটা আমার খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, এবার মাসাল্লাহ বেশ কিছুদিন আমি থাকতে পারলাম। মানে 7 তারিখে আমি ঢাকায় ব্যাক করব। তো কয়েকটা দিন খুব রিল্যাক্সে সকালে হেলে দুলে ঘুম থেকে উঠিয়ে দিয়ে খাবারটা রেডি করে রেখেছে মা। আর যখন স্পেশাল কিছু থাকে তখন শুধু আমি রান্না করি, ওইভাবে আমি রান্না করি, দেখা যায় 2 দিন 3 দিন পর পর একদিন হয়তো বা রান্না কিছু করলাম, এভাবে যাচ্ছে। আসলে এত বেশি রিল্যাক্স লাগে যে রান্নার প্যারাটা ভালো লাগে না। আর মেয়েরা আমার কাছে মনে হয় একমাত্র মায়ের কাছে এসে এইভাবে বসে বসে খেতে পারে। মা ছাড়া কেউ মানে অন্য কেউ তার মেয়েকে এভাবে বসে বসে খাওয়াবে না, আসলে এটা একমাত্র মায়ের কাছে এসেই সম্ভব। আর মায়ের কাছে যত আবদার করি সব সাথে সাথে পূরণ হয়ে যায়। আজকে দুপুরে আমি যেটা খেয়েছি, মাকে বলেছিলাম যে শুটকি খাবো, তো মা হচ্ছে আমার জন্য শুটকি রান্না করেছিল, এত বেশি মজা লাগছে। আমাদের এইদিকে হচ্ছে কলার ভিতরে যে অংশ থাকে ওটাকে অনেক এলাকায় হচ্ছে মোচা বলে বা থোর বলে, আমাদের এইদিকে আবার হচ্ছে কলার ভিতরের অংশকে হচ্ছে কান্দালে বলে। তো ওটা আর হচ্ছে লাউ শাক দিয়ে শুটকিটা আমার খুব খেতে ইচ্ছে করছিল। এটা আমাদের এলাকায় দেখা যায় কেউ এটা ছাড়া শুটকি রান্নার কথা কল্পনাও করতে পারে না, কখন মানে কলার হচ্ছে ওই থোরটা পাবে তখন হচ্ছে রান্না করবে। তো আমার কাছে এত বেশি মজা লেগেছে খাবারটা। তো হচ্ছে বাসায় ওইভাবে হচ্ছে কলার ভিতরে অংশটা পাওয়া যাচ্ছিল না, তো পরে আমার আব্বা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আজকে দুপুরে ওটা দিয়ে শুটকি রান্না করা হয়েছিল, আমার কাছে খুব বেশি মজা লেগেছিলো খাবারটা। আর এদিকে একবার তো আমি ঝাল পিঠে খেয়েছিলাম, ভাবলাম যে আবার একটু খাই, কারণ হচ্ছে আমার হচ্ছে মানে শোলক পাতা দিয়ে এই চাপড়িগুলো আমার কাছে বেশ মজা লাগে। ঢাকায় তো শোলক পাতা ওইভাবে পাওয়া যায় না, তাই ভাবলাম আরেকবার করে খাই। আর যাওয়ার সময় যেহেতু শোলক পাতা নিয়ে গেলেও দেখা যায় 10-12 দিনের বেশি শোলক পাতাগুলো ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। যা খাওয়ার ওর মধ্যে মানে খেয়ে শেষ করা লাগে। আর এই চাপড়িগুলো আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে, ও বরাবরই বলে যে সীমা বাসা থেকে আসার সময় শোলক পাতাটা নিয়ে এসো। আর এদিকে হচ্ছে দেখা যায় এই চাপড়িগুলো জামাইকে ছাড়া খেতে খুব বেশি মিস করতেছি আমার জামাইটাকে, যে হচ্ছে ও নেই, ও থাকলে খেতে পারতো। আর এদিকে আমার জামাইয়ের জন্য আমি বাসায় হচ্ছে 8 দিনের রান্না করে রেখে এসেছিলাম, এখন সে রান্না করছে। আর আর মানে 8 দিনের রান্না করে রেখেছিলাম, বাকি দিনগুলোর রান্না সে করছে, তার অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছে রান্না করতে। আসলে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে কোরবানি ঈদের পর আমি ঢাকায় গিয়েছিলাম, 4.5 মাস ছিলাম। 4.5 মাসের মধ্যে তাকে আমি একদিনও মনে হয় আমি তাকে রান্নাঘরে ঢুকতে দিইনি। আমার কাছে জিনিসটা খুব মানে ভালো লাগে না, ও রান্নাঘরে ঢুকলে এটা আমার একদম হচ্ছে বাজে লাগে। দেখা যায় ও সারাদিন বাইরে কাজ করে, বাসায় এসে রান্না করবে, আর দেখা যায় আমি রান্না করলে দুপুরে রাত্রে কী খাবো সব একসাথে রান্না করি, আর ও রান্না করলে দেখা যায় একবেলার জন্য করে, ওই জন্য আমার আর বেশি বিরক্ত রাখে, এই জন্য ওকে আমি রান্নাঘরে ঢুকতে দিই না। আর এদিকে সেদিন ছবি তুলে দিয়েছে যে আমার জামাই দুধের কালাভুনা করে ফেলেছে। আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।